সূচনা হচ্ছে আজকে কাব্যতীর্থ। আশা করি আপনি তার কর্ণধার। আপনার পরিচয়টা দিয়ে আপনি আজকের এই সন্ধ্যায় মহাতি অনুষ্ঠানে যে কর্মযজ্ঞ তার সংক্ষিপ্ত কিছু বলে আমরা পৌঁছে দেবো, আমাদের এনজি বার্তা পৌঁছে আগে। বিশেষ কথা কি যে আমার নাম দীপক কুমার মুস্তাফি, আমার কাব্যতীর্থ আমারই স্কুল, আমি তার প্রশিক্ষক, আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র। ছোট ছোট শিশুদের বাচ্চাদের নিয়েই আমার মূলত কাজ। তাদের বাচনভঙ্গি, তাদের উচ্চারণ, তাদের সঠিক কথা বলার প্রবৃত্তি এটি চালনা করার জন্য এবং সমাজের আর 5 জনের সঙ্গে মিষ্টি কথা বলার জন্য এবং গুছিয়ে কথা বলার জন্য এই আবৃত্তি প্রশিক্ষণ স্কুল কাব্যতীর্থ স্কুলটি গড়ে তুলেছি 2015 সালে। 2015 সাল থেকে চলছে, কিন্তু মাঝে এই করোনার আবহে 2 বছর খুব ঘাটতি ছিল, আমি বন্ধই করে দিয়েছিলাম সেন্টার। তারপরে আবার টুকটাক করে আবার শুরু করেছি। পুরনো স্টুডেন্ট অনেকরাই বন্ধ করে দিয়েছে এবং নতুন অনেক স্টুডেন্ট এসছে। আমরা চাইছি যে আবার সুষ্ঠু সংস্কৃতি ফিরে আসুক এবং সৃজনশীলতার মাধ্যমেই আবার সমাজে আবার স্থান পাক এইসব শিশুরা। এদের এন্টারটেনমেন্টের প্রয়োজন, এরা এই সংস্কৃতি ছাড়া কিন্তু কেউই বাঁচতে পারে না। সেই জন্য আমি উদ্যোগ নিয়েছি সবাইকে একত্রিত করে এদের মধ্যে যাতে সংস্কৃতি প্রেম জাগিয়ে তোলা যায়, যাতে চেতনা জাগিয়ে তোলা যায়, তার জন্য আজকের আমার এই রবীন্দ্র সন্ধ্যার এই আয়োজন আমরা প্রতি বছরই করে থাকি। করোনার জন্য 2 বছর বন্ধ ছিল, কিন্তু এবারও এই লাইব্রেরির সহযোগিতায় আমরা এই করতে পেরেছি। লাইব্রেরিও সহযোগিতা করেছে আমাদেরকে এবং আমার অভিভাবকরা, আমার স্টুডেন্টরা, আমার অনেকেই সহযোগিতা করেছে আমার এই প্রয়াসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি দীপক মুস্তাফি, এই কাব্যতীর্থ স্কুলের প্রশিক্ষক। আর কিছু বলার থাকলে বলবেন।